আরে বিশাল বড় ক্ষতি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? আরে বাঘবন মারা গেছে। কি করে? সে আর কি বলবো, বিশাল বড় কাহিনী। তাহলে আর ব্যবস্থাটা নিতেই হবে, কি বলো? হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ, ওকে। Bismillahirrahmanirrahim. 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 ওকে প্রত্যেক দিন নিম পাতার রস খা, আর প্রত্যেক দিন গঙ্গা জল ছিটাবি, না তো ভূত যাবে না, ওর মধ্যেই থেকে যাবে। কি বললাম বুঝতে পারলি? চল যা। ওই ভূতের বাংলাতে আমার ভূত চলে গেছে। কি? চ তাহলে ওর ব্যবস্থাটাই আগে করতে হবে। এত ভূত কে তোরা রে মা? তুমি কি ভূতিয়া বাংলাতে কিছু পেয়েছো? কে তোরা? তোরা খ্রিস্টান? তুমি খ্রিস্টান, এও জানো। তুমি নাকি ওই ভূতিয়া হাভেলিতে তুমি একটা লাশ পেয়েছো। হ্যাঁ, লাস্ট মাস তো একটা পেয়েছি, কিন্তু আমাদেরকে ওখানে নিয়ে যেতে পারবা? না, প্রচুর কাজ আছে। প্লিজ আমাদেরকে নিয়ে চলো। ঠিক আছে, চল। 2 ঘন্টা পর। এই যে শুনছেন? হ্যালো, এখানে বলে একজন মারা গেছে। তোমরা কি জানতে চাও? আমরা শুনলাম এখানে কেউ জান দিয়েছে, আর আমাদের একজন মন্দিরও খুঁজে পাওয়া যাচ্ছে। দুনিয়ার সব ইতিহাসের মতো এই হাভেলিরও ইতিহাস আছে, আর সেটা শুধু ইতিহাসই থাকবে। আমার ভীষণ আফসোস হচ্ছে, আমরা জানতে চাই কি এখানে কি হচ্ছে। এখন তো সন্ধ্যা হতে চলেছে, তোমরা কালকে এসো। ঠিক আছে তাহলে। আলে, তুই এখনই চল যা, রাত হয়ে গেছে, তুই আবার যেতে পারবি না। এখানকার যাই তো আমার আন্ধার রাস্তায় ভালো। কে এখানে? কে কে?
তুমি কতদিন আগে থেকে এই কাজ শুরু করেছো? তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে আমি হাসান নামে একটা ছেলেকে বাঁচাতে গেছিলাম। ও মাই গড, হাসান তোমার এ কি হাল করেছে! জিজাস, ক্ষমা করো। ও মাই গড, গড তোমাকে ক্ষমা করো, গড তোমাকে ক্ষমা করে। তুমি আমার জন্য মরে গেলে, গড তোমাকে শান্তি দেখ, তোমার আত্মাটা শান্তি পাক। ঠিক আছে, চলো ঘুমাও। ছেলেটা জান আমার জন্য গেছে, এখন চলো ঘুমাতে চলো।